সিগারেট খেতে খেতে ধূমপান করতে করতে বুকের মধ্যে কফ, ঘন ঘন কফ। হ্যাঁ, আবার দেখা যায় অনেকের মানে দীর্ঘদিন যাবত কফ, কাশি কাশি হলে সে ওষুধ খেয়ে কফটাকে বসিয়ে দেয়, সিরাপ খেয়ে কফটাকে শুকিয়ে ফেলে। দেখা যায় যে ওষুধ খায় যতদিন ততদিন ভালো থাকে, এরপর আবার কফটা বেড়ে যায় এবং এই কফটা আস্তে আস্তে শ্বাসকষ্টের রূপ নেয়। এবং দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে তাহলে শ্বাসকষ্ট থেকে শুরু করে আপনার ফুসফুসে ইনফেকশন থেকে শুরু করে যক্ষা, সব রোগই কিন্তু আপনার হতে পারে। তো আজকের এই ভিডিওতে কিছু আয়ুর্বেদিক ওষুধের ব্যাপারে কথা বলবো, যে আয়ুর্বেদিক ওষুধগুলো আপনার বুকের ভিতরে যে জমা কফ আছে, এই জমা কফগুলো একদম পুরোপুরি ভাবে পাকিয়ে এবং আপনার এই যে যক্ষা, বুকের মধ্যে জমানো কফ, এগুলা পরিষ্কার করে একদম ফ্রেশ করে দিতে পারে। এরকম কিছু ওষুধের ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলবো, যে ভিডিওটা আপনার জন্য খুব উপকারী হতে চলেছে। তবে আমি একটা কথা বলে দিই, নতুন রোগের ক্ষেত্রে এই ওষুধগুলো নিজে নিজে ট্রাই করতে পারেন। আর যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, অথবা বয়স বেশি হয়, রোগীর বয়স বেশি হয়, বা অল্প বয়স হয়, শরীরের মানে মানে জীবনী শক্তি দুর্বল হয়, সেক্ষেত্রে আমি বলবো নিজে নিজের চিকিৎসা নেওয়াটা উচিত নয় এবং এতে ঝুঁকি আছে। এজন্য যে কাজটা করবেন, একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপর চিকিৎসা নেবেন। যাও, আমি যে ওষুধগুলো ব্যবহার বলছিলাম, প্রথমত আমি যেটা কথা বলবো, একটা সালসা ওষুধের কথা বলবো। সালসা ওষুধটার নাম হলো মহাদ্রাক্ষা রিস্ট। মহাদ্রাক্ষা রিস্ট আসলে অনেকগুলাই মার্কেটে পাওয়া যায়। যেমন মহাদ্রাক্ষা রিস্ট সালসা একটা আছে 3 বছর, আরেকটা আছে মহাদ্রাক্ষা রিস্ট সালসা 5 বছর, একটা আছে মহাদ্রাক্ষা রিস্ট সালসা 10 বছর, একটা আছে 15 বছর। এই যে বছরে বলতেছি না, বছর মানে কি জানেন, ওই ওষুধটা রেডি করে রাখা হয়েছিল, মানে পচানো হয়েছে, 3 বছর পচানো হয়েছে, 5 বছর, 10 বছর। আয়ুর্বেদিক ওষুধ আসলে এভাবেই প্রস্তুত হয়, বিশেষ করে 10 বছরের পুরাতন যেটা আছে, ওই 10 বছর পর্যন্ত সর্বোচ্চ ওষুধটার দাম অনেক বেশি, দাম প্রচুর দাম। 15 বছর হলে তো ওটার দাম আরো বেশি, যত পুরাতন হবে তত বেশি। যাও, এই মহাদ্রাক্ষারিস সালসা যদি আপনি পারফেক্টটা যদি ঠিকঠাক মতো সেবন করেন, তাহলে আপনার সিগারেট খাওয়া, শ্বাসকষ্টজনিত কারণে যদি বুকের ভিতরে কফ থাকে, সেইটাকে একদম মানে ঝেঁটিয়ে চির বিদায় করতে বিশেষভাবে কার্যকরী এই ওষুধটা, অত্যন্ত মানে কার্যকরী একটা ঔষধ। এর সাথে আরো একটা ওষুধের প্রয়োজন হয়, যার নাম হলো সেবনপ্রাশ। এটা মূলত একটা মানে এটা একটা মোদক ওষুধ, হালুয়া। তো এইটা আপনাকে খেতে হবে হইলেও আপনার গরম পানির সাথে যদি নিয়মিত সেবন করা যায়, তাহলেও বুকের ভিতরে যত ধরনের কফ আছে এগুলো পাকিয়ে আপনার বের করে বুকটা পরিষ্কার করতে সক্ষম। সব ধরনের কফ আপনার হতে পারে সিগারেটের কারণে, হাতে ঠান্ডা, সর্দি, কাশি, যত ধরনের শ্বাসকাশ, যতগুলো যক্ষা পর্যন্ত, যাই কিছু থাকুক না কেন, এই আপনার সেবনপ্রাশ একটা গুরুত্বপূর্ণ ওষুধ। অবশ্যই ওষুধগুলো সঠিক কোম্পানির হতে হবে, ভুলভাল কোম্পানির হলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট পাবেন না, এটা নিশ্চিত বলে। কারণ আয়ুর্বেদিক ওষুধ সবথেকে বেশি বাংলাদেশে বিকৃত হয়। প্রকৃত আয়ুর্বেদিক ওষুধ মূলত পাওয়া খুবই মানে কঠিন বলা যাবে না, মোটামুটি কঠিন। তবে ভুয়াগুলো হাতের কাছে কাছে সবসময় মানে ঘুরে, যার কারণে অরিজিনাল গুলো পাওয়া কঠিন। এরপর আর একটা আছে, নাম হলো ভার্গি গুড়। এই ভার্গি গুড়, এটাও একটা এক ধরনের হালুয়া জাতীয় ওষুধ। এটাও যদি আপনি নিয়মিত সেবন করা হয়, তাহলে সব ধরনের শ্বাস কাশ, যত ধরনের কফ আছে, এগুলো সব কিছুর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। এই 3টা ওষুধই আছে, আরো বেশ কিছু, যেমন শ্বাস সংকট নামক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু খুব ভালো কাজ করে। বাসুকারিস্ট রয়েছে, এটাও কিন্তু কাজ করে। এরকম আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধ রয়েছে। তবে এই ওষুধগুলো আপনার প্রয়োগ, এই ওষুধগুলোর নিয়ম নীতি সব নির্ভর করবে হলো আপনার রোগের উপর। আপনার রোগটা কত দিনের, আপনার রোগের অবস্থা কি, রোগের কন্ডিশন কি, এই সব কিছুর উপর নির্ভর করে আপনি যদি সঠিক মাত্রায় সঠিকভাবে যদি ওষুধটা সেবন করেন, তাহলে দেখবেন যে আপনি খুবই খুবই ভালো রকমের সুস্থতা অনুভব করছেন এবং আপনার এই প্রবলেমগুলো খুব ভালোভাবে সমাধান হয়ে গেছে। অন্যথায় আপনি কিন্তু এখান থেকে ভালো সমাধান পাবেন না, এটা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।